তার পার্সোনালিটি কেমন হবে? তার পার্সোনালিটি হবে কমপ্লেনিং অ্যাবাউট এভরিথিং, আনফিলিং, হার্ড হার্টেড, উইক ডিসপোজিশন, ডিস্ট্রাকটিভনেস, মোরাল ফিলিং ওয়ান্ট অফ লাভ, সেক্সুয়াল পারভার্সিটি। ঠিক আছে, তো ডিস্ট্রাকটিভনেস, আনফিলিং হার্টেড, এই যে আনফিলিং, এই যে হার্ট হার্টেড, এগুলো তার নিজের ইমোশনকে নিয়ে সে তৈরি করে, যে সে নিজে কিছু ফিল করছে না, আনফিলিং। আর তারপরে সে নিজেকে কাটছে, মিউটিলেট করতেছে, অর্থাৎ সে নিজের প্রতি হার্ট হার্টেড হচ্ছে, সে নিজেকে আঘাত করতেছে, নিজেকে কাটতেছে, মাথায় ধাম করে বাড়ি মারছে। তো এই যে ফরসেকেন, অ্যাবান্ডেন, ডিজার্টেড, এই তিনটা ওয়ার্ড রুবিক্স একই রুবিক্সের মধ্যে ঢুকাই রেখেছে। হ্যাঁ, এই তিনটা ওয়ার্ড ভালো করে আমাদেরকে বুঝতে হবে, বোঝার প্রয়োজন। এই তিনটা রুব্রিক্স আজকে আমরা এমন ভাবে শিখবো যাতে আমাদের ভুল না হয়। এই তিনটা রুব্রিক্স এর মধ্যে যে কমন থিম কাজ করে, কমন থিম কি 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 বললাম? ফরসেকেন, অ্যাবান্ডেন আর ডিজার্টেড। এই ডিজার্টেড, এই তিনের কমন থিম হলো কোন মানুষের কাছ থেকে আলাদা হওয়া, লিভ করা আর কি, লিভিং করা, সেপারেশন, লিভিং অর সেপারেশন ফ্রম এ পারসন। তো আপনারা এই তিন রুব্রিক্স এর মধ্যে একটা কমন জিনিস পাবেন, যে আপনি অন্য কারো থেকে আলাদা হচ্ছেন, আপনার স্বজন থেকে, আপনার মায়ের থেকে, আপনার বাপের থেকে, আপনার আন্টি আঙ্কেলের থেকে, আপনার ফ্রেন্ডসদের থেকে। অর্থাৎ আগে একটা রিলেশন ছিল, আপনি সেই রিলেশন থেকে আলাদা হচ্ছেন, কিন্তু কোন কন্ডিশনে আপনি আলাদা হচ্ছেন, কোন পরিস্থিতিতে আপনি আলাদা হচ্ছেন, সেটাই এই তিনটা রুব্রিক্সকে আলাদা করে ডিফাইন করে। এটাই আমাদেরকে ভালো করে শিখতে হবে। তো ফরসেকেন বলতে বোঝায় এমন একটা পর্যায় বা ডিগ্রি, এমন একটা পর্যায়ে, একটা ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন যা ত্যাগ করা হয়েছে, যেখানে ত্যাগের এই প্রক্রিয়াটি ইনডিফারেন্ট, উদাসীন টাইপের। তো তার মা, মেয়েটার কথা ভাবেন, তার মা ছিল, কিন্তু যখন মেয়েটার মানে বাচ্চার মায়ের প্রয়োজন ছিল, তখন মা মুখ ঘুরিয়ে নিয়েছে। ওই যে মনে আছে না, স্কুল থেকে ফোন দিয়ে ডাকতো, সে ফাইট করেছে, ঝগড়া বিবাদ করেছে, প্রিন্সিপাল বা ক্লাস টিচার তার মাকে ফোন দিয়ে ডাকছে, সে যায়নি। কে কি বলেছে? না 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 না, তুমি তোমারটা দেখো। এটাই হলো ফরসেকেন। বুঝতে পারছেন? অনেক বড় জিনিস শেখালাম, কিন্তু ঠান্ডাভাবে চিন্তা করেন। তুমি তোমারটা বুঝো, আমি যাব না। মায়ের আলাদা পারসেপশন আছে, মা চেয়েছে যে তাকে স্বাবলম্বী করতে, কিন্তু মেয়ে তো সেটা বুঝছে না। মেয়ে বুঝছে যে আমার এখন প্রয়োজন, কিন্তু মা তো আমার দিক থেকে মুখটা ফিরাই নিল, মুখটা ঘুরাই নিল। ঠিক আছে, তো ফরসেকেনে কি হয় লিখে নেন। ফরসেকেনে আপনি চারপাশের এনভায়রনমেন্ট বা আপনার সাথে সম্পর্কের সাথে আপনি সম্পূর্ণ ডিটাচ হয়ে যাবেন, ডিসকানেক্টেড হয়ে, সরি, ফরসেকেনে আপনার সাথে সম্পর্কিত যারা থাকে তাদের সাথে সম্পূর্ণভাবে ডিটাচ বা ডিসকানেক্টেড হয়ে যান না। মা কিন্তু মেয়েকে একদম বাড়ি থেকে বাইর করে দেয়নি, তার সাথে সম্পর্ক রেখেছে, আপনার সাথে সম্পর্ক থাকবে, কিন্তু আপনি মুখটাকে ঘুরায় নেবেন। এটা এক ধরনের ইনডিফারেন্স বা উদাসীনতা, পুরোপুরি ইনডিফারেন্স না, পুরোপুরি না, কিন্তু ওয়ান কাইন্ড অফ ইনডিফারেন্স। সম্পর্ক রেখেছেন, কিন্তু আপনি তার দিক থেকে মুখ ঘুরায় নিয়েছেন। ঠিক আছে, দুই নাম্বার কি বললাম? দুই নাম্বার বললাম হচ্ছে অ্যাবান্ডেন, বা অ্যাবান্ডন, যেটাই উচ্চারণ করেন, অ্যাবান্ডন। হ্যাঁ, তো অ্যাবান্ডনে কি হয়? অ্যাবান্ডনে হয় আপনি ফাইনালি গিভ আপ করেন, ফাইনালি আপনি ছেড়ে দেন, হাল ছেড়ে দেন, অ্যাবসলিউটলি গিভ আপ করেন। মানে যেমন ধরেন যে কোনো বাচ্চা ইমোরালি উপায়ে জন্ম নিয়েছে। ইমোরালি বলতে আমরা কি বলি? আমরা ভালো ভালো বাংলা মাথায় আসে না, ওই যে খারাপ ল্যাঙ্গুয়েজ,
যেটা অবৈধ সন্তান, আমরা জারজ সন্তান বলি, হ্যাঁ, ইমোরাল সন্তান, ইমোরাল বাচ্চা ধরি, যে বাবা মা অনৈতিক কাজে, আমাদের সমাজ যে নিয়ম বহির্ভূত কাজে সেটা প্রোডাকশন হয়ে গেছে, সমাজে আসছে, জন্ম নিয়েছে, তখন কি করে, ভালো ফ্যামিলির ছেলে মেয়ে, ধরেন যে ক্লাসমেট হোক বা ইয়েতে প্রেম ভালোবাসা করে বাস প্রেগনেন্ট হয়ে গেছে, বাচ্চা করতে পারেনি, অ্যাবর্শন করতে পারেনি, বাচ্চাটা হয়ে গেছে, তখন মা কি করে বা ওই কাপল কি করে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা পেপারে দেখি, সিনেমাতেও দেখি, যে মা সে বাচ্চাকে ডাস্টবিনে ফেলে দিচ্ছে, পত্রিকায় দেখা যায় না, ডাস্টবিনে পাওয়া যাচ্ছে। তখন আপনার ওই যে আন্দামানে মফিদুল ইসলাম, শিশুমণি, এই টাইপের যে সংগঠন যারা আছে, তারা সেভ দ্য চিলড্রেন, এরা নিয়ে যায় এতিমখানায় দেয়, তাই না? তো একবার কি ভেবে দেখেছেন যে একটা মা আহ একটা 9 মাস 10 মাস ধরে একটা বাচ্চাকে পেটে, নিজের পেটে বড় করলো, করে ডাস্টবিনে ফেলে দিচ্ছে, তাহলে মাটা কতটা ক্রুয়েল! এটা একটা ক্রুয়েলিটি, ক্রুয়েলিটি না? তাহলে বাচ্চাটা এখানে কি হলো? বাচ্চাটা এখানে হলো অ্যাবান্ডন। বুঝতে পারছেন? অ্যাবান্ডনটা বুঝতে পারলেন? তার নিজের পেটের বাচ্চা পেপারে মুড়ায়, পলিথিনে মুড়ায় ডাস্টবিনে ফেলে দিল, জীবিত বাচ্চা ডাস্টবিনে ফেলে দিল, এই যে ফেলে দিল, ভুলেও আর পেছন ফিরে তাকায় না, ভুলেও আর পেছন ফিরে তাকায় না, বাচ্চার দিকে দেখবেও না। এবং অনেক সময় অত ক্রুয়েল না হলে, একটু কম ক্রুয়েল মা হলে কি হলো, রাত্রেবেলা আমরা সিনেমায় দেখি, পত্রিকাতেও দেখি, এতিমখানার বারান্দায় রেখে চলে আসে, কখনোই সে আর ওই এতিমখানার দিকে যাবে না, ওই বারান্দার দিকে, ওই দিকে মুখ ফিরাবে না। এটাই হলো অ্যাবন্ডেন। হ্যাঁ, এর জন্যই একটা কথা আছে, ক্রোলিটি দ্য নেম ইজ ওম্যান। জি, আরেকটা, ক্রোলিটি, ক্রোলিটি দ্য নেম ইজ ওম্যান, আচ্ছা, নিশ্চয়তার আর এক নাম মহিলা মানুষ। হ্যাঁ। তো আপনি বাচ্চাটাকে ছেড়ে আসলেন, এটা তার মিসফরচুন, এটা একটা মিজারেবল এক্সিস্টেন্স, তাই না? মিজারেবল আমরা সিপিএ পড়েছি, এটা মিজারেবল। আর সব কিছুর জন্যই এরকম আর কি। আর আপনি ভুলেও তার দিকে তাকালেন না, অ্যাবান্ডনের মধ্যে সম্পর্ক রাখলেন না, তাকালেন না। ফর্সাখানে কি ছিল, সম্পর্ক রাখলেন কিন্তু তাকালেন না। আর ডেজার্ট, ডেজার্ট মানে কি? ডেজার্ট মানে তার মা ফরসেকও করছিল, ডেজার্টও করছিল। কখন? যখন বাচ্চাটার প্রয়োজন ছিল যে মা তুমি আমার জন্য আসো, লড়াই করো, কিন্তু সে কখনোই সেখানে ছিল না। আপনারা তো এই কিছু দেখতেই পেলেন। তো এই তিনটা রুব্রিক্স বিভিন্ন বিভিন্ন কন্ডিশনে কাজ করে এবং এটাকে ডিফাইন করা যায়। ডিজার্ট হচ্ছে এক ধরনের বিশ্বাসঘাতকতা, বিট্রেয়াল। কারণ সেই মুহূর্তে আপনার পারফর্ম করতে হতো, কিন্তু আপনি সেই মুহূর্তে পারফর্ম করছেন না। আর ফরসেকেনে সোশ্যাল বন্ডের একটা ভাঙ্গর বা র্যাপচার ঘটে, যে বন্ড, যে বন্ডটা থাকে বা ভেঙে যায় এবং মুখ ঘুরিয়ে নেয়, আই ডোন্ট কেয়ার, আমার কিছু আসে না, তোমার কি হয়েছে তুমি দেখে নাও। আর অ্যাবান্ডেন্ডে সেই মানুষ একদম কমপ্লিটলি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেটাই হলো অ্যাবান্ডন। আর খুব দুঃখজনক ভাবে আমাদের, মানে কি বলবো, হোমিওপ্যাথিতে আমরা তো চিপে ধরে হোমিওপ্যাথির মানে তেষ্টা বাজায় দিই, বাংলাদেশি যারা আছে রেপার্টরিও তাই করে ফেলছে। রেপার্টরি এই তিনটাকে এক জায়গায় কম্বিনেশন করে রুব্রিক্স বানাই ফেলছে, একটা রুব্রিক্সের মধ্যে ঢুকাই ফেলছে, কিন্তু মিনিং আলাদা, আলাদা না। আমি এর আগেও আপনাদেরকে দেখাইছিলাম ইনকিউজিটিভ, কিউরিয়াস, লাইট, কত সুন্দর কিউরিয়াস আর ইনকিউজিটিভ এক বানাই ফেলছে। কেন্ট বানাননি, সে সময় ক্লার্ক বানাননি। ওরা কি অত বেশি গন্ডমূর্খ ছিল? না, ওরা এই বিষয়গুলো পিএইচডি করা, ভাষার উপরে পিএইচডি করা। অথচ আমাদের এখনকার যারা, তারা এক করে ফেলছে, কিন্তু ফিলিংস পুরো আলাদা। তো আপনারা কেসটিতে এই দেখতে পেলেন যে প্যারেন্টস মেয়েটিকে কিভাবে অ্যাবান্ডন করছে, তাই না? আচ্ছা, আমরা তিনটা রুব্রিক্সের একটা তুলনামূলক যে আলোচনাটা করলাম, সেটা আপনাদের জন্য একটু নোট আকার আমি দিয়েছি, এটা একটু দেখেন। তাহলে ফরসেকিনে কি হচ্ছে, সম্পর্কের উপস্থিতি সত্ত্বেও মানসিক উদাসীনতা, সম্পর্ক থাকে, রিলেশন থাকে, মামির সম্পর্ক আছে, কিন্তু ইনডিফারেন্স,
সম্পর্ক ফিলিংসটা কিরকম হবে? এই ফার্স্ট সেকেন্ডের ফিলিংসটা হবে সম্পর্ক টিকিয়ে রেখেও সবচেয়ে প্রয়োজন মুহূর্তেও মুখ ঘুরিয়ে নেয় আই ডোন্ট কেয়ার মনোভাব। সাইকোলজিক্যাল বিশ্লেষণ কি হবে? এটা হলো একটা আত্মিক বিশ্লেষণ। মা বাবা বা অভিভাবক শারীরিকভাবে কাছে আছেন, কিন্তু সন্তানের যখন সুরক্ষার জন্য চিৎকার করছে, সাপোর্টের জন্য চিৎকার করছে, প্রোটেকশনের জন্য চিৎকার করছে, তখন সে ইনডিফারেন্স হয়ে বলছে তুমি তোমারটা দেখে নাও। এখানে সামাজিক সম্পর্ক, সামাজিক কাঠামো ভাঙেনি, কিন্তু ভেতরের ভরসা বা নিরাপত্তার যে বন্ড থাকে সেটা চুরমার হয়ে গেছে। এর পরের পয়েন্টটা কি? অ্যাবান্ডন। অ্যাবান্ডন কি? সম্পূর্ণ বিচ্ছিন্ন বা অরক্ষিত অবস্থা ত্যাগ। ফিলিংসটা কি হবে? মানুষের সাথে সমস্ত বন্ধন কেটে দিয়ে তার শারীরিক এবং ও মানসিক শতভাগ ডিসকানেক্টেড, কমপ্লিটলি ডিসকানেক্টেড করে দেওয়া। সাইকোলজিক্যাল বিশ্লেষণ কি হবে? যেমন জন্মদাত্রী মা, একটু আগে বললাম, ডাস্টবিনে সন্তান ফেলে রাখছে, এটা কোনো আংশিক অবহেলা না, এটা জীবনের দায়িত্ব ও সংযোগ থেকে একেবারে পুরোপুরি হাত ধুয়ে ফেলা, হাত ধুয়ে ফেলেছে, দুই মুখে মুখ ধুয়ে ফেলেছে, চিনি না। 3 নাম্বারটা কি? ডিজার্টেড, সংকটের সময় একাই ফেলে প্রস্থান করা। তো ফিলিংসটা কি হবে? প্রতিশ্রুতি বা নৈতিক বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও কঠিন পরিস্থিতিকে সঙ্গীকে একাই রেখে চলে যাওয়া। আমার রেসপন্সিবিলিটি আমার ওয়াইফকে প্রোটেক্ট করা, আমার সন্তানকে প্রোটেক্ট করা, তাদের তাদের নিড ফুলফিল করা, কিন্তু যখন তাদের প্রয়োজন পড়ছে তখন আমি তাদেরকে রেখে একাই চলে যাচ্ছি। তো সাইকোলজিক্যাল বিশ্লেষণ হচ্ছে যেখানে একজনের পাশে থাকার কথা ছিল, সেখান থেকে সে বিট্রেয়াল বা বিশ্বাসঘাত, আমি বিশ্বাস করলাম করে আমার মাকে ফোন দিলাম, মা তোমারটা তুমি বুঝে নাও। তো এটা একজন মানুষের একাকিত্বের একটা মরুভূমিতে ঠেলে দেয়, আইসোলেশন। দেখছেন রুব্রিক গুলা কিভাবে আমরা ব্যাখ্যায় নিয়ে আসি। কি খারাপ লাগছে নাকি? এরপরে আমরা টিএফ এলেন এর এনসাইক্লোপিডিয়ায় কি আছে সেটা পড়ি। এখানে টুবিংস অনেক কথা লেখা আছে। আমি আপনাদের জন্য স্পেশাল যে জিনিস আছে, আপনাদের পড়ার সময় নাই, এই কারণে আমি আপনাদেরকে ছোট করে যেটা ক্রিম জিনিস সেটাই আমি আপনাদেরকে দিচ্ছি। She weeps every little while, and especially for 2 days past, since she sees the dead person before his eyes. সে অল্পতেই ঘন ঘন কেঁদে ফেলে, আর পার্সিটিলার মতো না, ঘন ঘন কেঁদে ফেলে। আর বিশেষ করে গত 2 দিন ধরে, এটা প্রুভিং এর সময় পাওয়া গেছে, বিশেষ করে গত 2 দিন ধরে তার মানে মনের চোখে, মনোদৃষ্টিতে, মনশ্চক্ষে কেবল মৃত ব্যক্তির ছবি ভেসে উঠছে। সে যেন স্পষ্ট দেখতে পাচ্ছে যে সেই মৃত মানুষটি তার চোখের সামনে দাঁড়ায় আছে। ডিউরিং এন্ড আফটার দ্য ফিলিং স্পেল, মানে মূর্ছা যাওয়ার সময় বা অজ্ঞান হওয়ার সময় এবং তার ঠিক পরপরই সবার প্রতি, বিশেষ করে তার নিজের চারপাশে থাকা মানুষগুলার প্রতি এক গভীর ভালোবাসা ও অনুরাগে মন ভরে ওঠে। সে প্রায়শই মৃত্যুর কথা ভাবে, কিন্তু মৃত্যুকে মোটেও ভয় পায় না। এমনকি তার মনে হয় কোন ধরনের খেদ বা আফসোস ছাড়াই সে মরতে প্রস্তুত। মরলে আমার কোনো খেদ থাকবে না। নিজের সামান্যতম বা অতি তুচ্ছ ভুল কাজের জন্য সে নিজেকে অবিরত অপরাধী ভেবে ধিক্কার জানাতে থাকে। ঠিক আছে, ইভেন দা মিসড ট্রেফল। তারপরে হলো হাইপোকন্ড্রিয়াক। হাইপোকন্ড্রিয়াক মানে হলো, হাইপোকন্ড্রিয়াক হলো নিজের স্বাস্থ্য বা রোগ নিয়ে রোগ বাতিকার অতিরিক্ত দুশ্চিন্তা, গভীর বিষাদ, ঠিক আছে, গভীর বিষাদ এবং চূড়ান্ত হতাশা সে মনে মনে কল্পনা করে যে তার আপনজনরা তাকে দূরে ঠেলে দিচ্ছে, পুরোপুরি বর্জন করেছে এবং ত্যাগ করেছে। মনের ভেতরে মনের ভেতরে একটু এক মিনিট, মনের ভিতরে কি হয়? তার অবিরাম দুঃখ চিন্তার জোয়ার ভেসে চলে। সে অমূলক, যেটা কোনো ভিত্তি নাই সেরকম ভয় পায়।
সে বুঝি তার কি ভয়, সে বুঝি তার প্রিয় বন্ধুকে হারাতে বসছে। গান গাওয়ার মতো আনন্দের মুহূর্তেও তার মধ্যে এক ধরনের কান্নার অস্বাভাবিক ঢোক তৈরি হয়, আর যার পরপরই তার দম বন্ধ বা শ্বাস বন্ধ হয়ে যাওয়ার অনুভূতি আসে। অধৈর্য ভাবে ও প্রচন্ড রাগ তার মনের ভিতরের চিন্তাগুলোকে খুব ধীর গতিতে তার মধ্যে চলে আসে। সে হতাশায় নিজের হাত কামড়ে দেয়, এটা একটা সিমটম। হাত কামড়ে দেয় এবং ক্ষোভে গভীর ভাবে ফেটে পড়ে। এই হাত কামড়ায়, এই প্রচন্ড ক্ষোভ, তারপরে অধৈর্য হয়ে অনেক দেখবেন বাচ্চাদের মধ্যে পাওয়া যায়। তারপরে পয়েন্ট কি দিয়ে তারপরে দেওয়া আছে কি সালকি, হ্যাঁ, মানে গোমরা হয়ে থাকে, থমথমে বিষাদগ্রস্ত মেজাজ এবং জেদি, বিপদগামী বা বিকৃত মানসিকতার স্বভাব তার মধ্যে থাকে। তারপরে কি চূড়ান্ত উদাসীনতা ও নিস্পৃহা, সে যেন যন্ত্রের মতন যান্ত্রিক, মানে কোনো অনুভূতি ছাড়াই সমস্ত কাজকর্ম সে করে যায়। সাধারণভাবে সে ভবিষ্যৎ নিয়ে একেবারে ইনডিফারেন্স এবং ভাবলেশহীন। তীব্র একঘেয়েমি, মানসিক ক্লান্তি ও অহেতুক কান্নাকাটি, মৃত্যুর ভয় ছাড়াও সে বারবার মৃত্যুর কথা চিন্তা করে। এই কথাগুলা এইখানে দেওয়া আছে এলেনের এনসাইক্লোপিডিয়াতে। ইংরেজিতে এই কথাগুলো আমি বাংলা অনুবাদ করে দিলাম। ঠিক আছে, তো এমএল টেলার কি বলেছেন? ফিলিং অ্যাবন্ডেন্ট। তো আজ থেকে যদি আমরা অ্যাবন্ডেন্ট বা অরফানেজ ফিলিং কোন মেডিসিনে পড়েছিলাম, মনে আছে কারো? ম্যাগনেসিয়াম ইউরসার, হ্যাঁ, ম্যাগ গ্রুপের নারমেক্সা। অ্যাবান্ডেন্ট। হ্যাঁ, ম্যাগ গ্রুপের মেডিসিন গুলা হলো অ্যাবান্ডেন্ট ফিলিং থাকে, অরফানেজ ফিলিং থাকে। তো আজ থেকে এই অ্যাবান্ডেন্ট ফিলিংস তো বুঝালাম। অ্যাবান্ডেন্ট ফিলিং যদি আপনি পান, তাহলে ওই ম্যাগ গ্রুপের কথা তো ভাববেন, তার সাথে সাথে হুরার কথাও চিন্তা করবেন। ঠিক আছে, তো এখন আমরা বোঝার চেষ্টা করব রেপুডিয়েশনটা কি। রেপুডিয়েশন, হ্যাঁ, রেপুডিয়েশনের, আচ্ছা এটা পরের স্লাইডে নাই। রেপুডিয়েশন হলো আপনি কোনো কিছুকে রিজেক্ট করছেন। কিভাবে রিজেক্ট করছেন? ফোর্সফুলি, ফোর্সফুলি দূর করে দিচ্ছেন, এটাকে বলে রেপুডিয়েশন। বুঝতে পারছেন? এটা মনে রাখেন, ফোর্সফুলি দূর করে দিচ্ছেন। এখন আমার বাচ্চা আমার কাছে আসছে আর আমাকে বলছে, প্লিজ বাবা বিশ্বাস করো বাবা, আমি চুরি করিনি, বাবা আমি চুরি করিনি। আর আমি বলছি, না 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 তুমি করেছো, আমি মোটেই তোমাকে বিশ্বাস করিনি, আমি করিনি পাপা, আমি করিনি। না 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 তুমি করেছো, তুমি করেছো, তুমি দূর হও। আমি অনেকগুলো ঘটনা বলছি, এগুলো মাথার মধ্যে রাখবেন, উদাহরণ, তাহলে কি বুঝবেন। হ্যাঁ, ছেলে বলছে যে বাবা বাবা আমি বৃত্তি পাইছি, বাবা বাবা আমি ইন্টারমিডিয়েটে মেডিকেল আমার চান্স হয়েছে, মেডিকেলে আমি চান্স পাইছি, আমি ডাক্তার হয়ে যাবো, আমি অ্যাডমিশন নিয়ে ডাক্তার হয়ে যাব। আর আমি আমি বলছি না, তুমি তো অত নাম্বার পাওয়ার ছেলে না, তুমি তো অত নাম্বার পাওনি। তো কি হচ্ছে, কি হলো বলেন তো? আপনি কি করলেন? আপনার ছেলে আপনাকে বলছে, বাবা বাবা জানো আমি না বৃত্তি পাইছি। আরে তুই বৃত্তি পাইছিস? তুই বৃত্তি পাওয়ার নাকি? তাহলে এটা কি হলো? কি হলো এটা? ফোর্সফুলি নেগলেক্ট করা হলো। হ্যাঁ, আপনি তার সাকসেসকে অ্যাকনলেজ করলেন না। আল্লাহ আপনাকে অফুরন্ত নিয়ামত, কোন কোন নিয়ামতের কথা অস্বীকার করবেন, তাই না? এতগুলা নিয়ামত দিয়ে আপনাকে আবার পড়াচ্ছে যে তুমি কোন কোন বান্দা, তুমি কোন কোন ইয়ে করো, আপনি আলহামদুলিল্লাহ বলতেছেন না, মানে আপনি তাকে অ্যাকনলেজ করলেন না। আলহামদুলিল্লাহ তো আরবি কথা, আপনি মুখে মুখে বলে গেলেন এটা না, আপনি বাংলায় বলেন, আপনি আল্লাহকে বাংলায় অ্যাকনলেজ করেন, আপনার মাতৃভাষায় দিয়ে আপনি অ্যাকনলেজ করেন, আপনি করলেন না। সেম বিষয়টাই কিন্তু এরকম হচ্ছে। আমি জাস্ট একটু উদাহরণ দিলাম। আমরা কিন্তু হরহামেশা করি, ফোর্সফুলি, হ্যাঁ তুই পারিস নাকি, তো থাম। বাচ্চা কি উৎসাহ উদ্দীপনা নিয়ে আপনার কাছে আসছে, আর আপনি তাকে ফোর্সফুলি দূরে ঠেলাই দিচ্ছেন। আপনি তার সাফল্যকে অস্বীকার করছেন।
এই যে সাফল্য, সেটাতে অ্যাকনলেজড হওয়া, সেটাতে প্রশংসা পাওয়া, এটার অধিকার কিন্তু বাচ্চার আছে। কি অধিকার? প্রশংসা পাওয়ার অধিকার। নট নেসেসারি বৃত্তি পাইছে আপনি তাকে বড় গিফট কিনে দিলেন না, আপনি প্রশংসা করেন। আর আপনি কি করছেন? আপনি আপনার সাইড থেকে, আপনার চোখের সামনে থেকে তাকে সরিয়ে দিচ্ছেন ফোর্সফুলি। আপনি তাকে দূর, তুই পারে, তুই ভুল দেখছিস, তুই যে আবার দেখে আয়। বাচ্চা কিন্তু খুশি নিয়ে আসছিল, আপনি তাকে অ্যাকনলেজ করলেন না। ঠিক আছে? করলেন? করলেন না। তাহলে কি হলো? রুব্রিক হয়ে গেল। delusion he is refrigerated। এই এই যে এই রুব্রিক দেখেন, হ্যাঁ, স্লাইড গুলো যে কই বানালাম, delusion আমি লিখে দিচ্ছি, refrigerated he is, delusion he is refrigerated by his family message, লিখে নেন। তাহলে রেফ্রিজারেশনে অনেক ধরনের ফিলিংস থাকে, আমি দুই তিনটা বললাম আপনাদেরকে। তো আপনারা বলতে পারেন টু ডিসওন, নিজের বলে স্বীকার না করা, এটাও একটা বিষয়। রিফিউজ টু অ্যাকনলেজ, স্বীকৃতি না দেওয়া। ডিনাইল দ্য ট্রুথ অর ভ্যালিডিটি, সত্যতা বা বৈধতাকে প্রত্যাখ্যান করা। তুই আমার বেটি না, বিষয়টা এরকম। হ্যাঁ, আরে বাবা, বাচ্চা বলছে বাবা বা মা, মাম্মা, ড্যাডি, আমাকে একটু বিশ্বাস করো। এই মেয়েটা কি বলতেছিল? মা, সত্যি আমার লাইফে কোনো ছেলে নাই, কোনো ছেলে, আমার সাথে কোনো ছেলের সম্পর্ক নাই। তারপরও মা চেক করতেছে, তার মানে কি, না 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 না, ছেলে নিশ্চয়ই আছে কিছু। মা তো বলছিল তো নিশ্চয়ই কোন একটা চক্কর চলছে তোর লাইফে, এই জন্য তুই এরকম বিহেভ করছিস। তো দেখুন, এটা হলো টু কাস্ট অফ, টু ডিসওন, টু ডিসওন, টু রিজেক্ট। তাহলে ডেলুশন ইজ ডিসপাইট। এবার আসি ডেলুশন ডিসপাইট। ডিসপাইট এর মধ্যে এই যে এটা, এই রূপে, ঠিক আছে? এই ডিসপাইট, ডিসপাইট এর মধ্যে একটা খুব স্ট্রং অনুভূতি থাকে, খুব স্ট্রং অনুভূতি থাকে, তুচ্ছ মনে করার, তিরস্কার করার। ডিসপাইট, তাতে কি হয়? যে ব্যক্তি আপনাকে ডিসপাইট করছে, তুচ্ছ করছে, তিরস্কার করছে, সে নিজেকে হায়ার পজিশনে ভাবছে। কাকে আপনি তুচ্ছ করতে পারেন? আপনার হায়ার পজিশনের লোককে কিন্তু আপনি তুচ্ছ করতে পারবেন না। আপনার স্যারকে, আপনার ওস্তাদকে কিন্তু আপনি তুচ্ছ করতে পারবেন না। আপনি যাকে মনে করেন যে আপনার থেকে পজিশনে লোয়ার, তাকে আপনি তুচ্ছ করবেন। অথবা যে বাচ্চা বা ব্যক্তিটি ডিসপাইট ফিল করছে, যে ব্যক্তি নিজেকে অপমানিত বা ঘৃণিত মনে করছে, সে নিজেকে নিচু স্তরে নামিয়ে আনে এবং সে ভাবে যে অন্যরা তাকে পছন্দ করে না, অন্যরা তাকে ঘৃণা করে, অন্যরা তাকে অপছন্দ করে। যেমন ধরুন, যেভাবে একজন ধনী ব্যক্তি একজন দরিদ্র মানুষকে তার দারিদ্রের জন্য কি করে, ট্রিট করে খুব ব্যাড ভাবে। আছে না, খুব দেখবেন যে হঠাৎ করে বড় লোক হয়ে গেছে, চৌধুরী হয়ে গেছে। আমি চৌধুরী কেউ আছেন কিনা জানি না, জাস্ট এমনি উদাহরণ বলতে চাই। হ্যাঁ, অনেক টাকা পয়সা, তুচ্ছ তাচ্ছিল্য করছে, গরিব, সেপুদা বলে এই গরিব, গরিবরা। আরে তোমাকে দিয়ে আমার কি হবে, তোমাকে দিয়ে আমার কোনো কাজে লাগবে না। যেমনটা এই যে এই মেয়েটার টিচার কিছু করুক আর না করুক, কিন্তু ওই সে যখন একটা প্রোগ্রামে, ফাংশনে অংশগ্রহণ করতে গেল, তোমাকে দেওয়া হবে না, তুমি যাও। এই কোরাস, মানে যে দলগত সঙ্গীত যেটা করে, কোরাস বলে আর কি, এই কোরাস গায়ক দলে তোমাকে, তুমি তুমি পারবে না, তোমাদের পারফর্ম করতে হবে না, তুমি যাও, তুমি এখান থেকে চলে যাও। তার মানে কি, তার পজিশনটা, অথচ তার আগে সে ফার্স্ট হয়েছে, বললো না যে আমি ফার্স্ট প্রাইজ পাইছিলাম। তো
এটা কি হলো, তাকে সমাজচ্যুত করলো, ওই কোরাস দল থেকে তাকে বাদ দিয়ে দিল, মানে আউটকাস্ট করা। সি ওয়ার অ্যান আউটকাস্ট, সে যেন একজন সমাজচ্যুত ব্যক্তি। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। ইউ আর রিজেক্টেড অর ইউ আর এক্সক্লুডেড ফ্রম এ সোশ্যাল গ্রুপ। আপনাকে কোনো সামাজিক গ্রুপ থেকে প্রত্যাখ্যান করা হলো বা বের করে দেওয়া হলো, ইউ আর থ্রোন আউট, আপনাকে ছুড়ে ফেলা হলো, আর যা বেড়া, বেড়া এখান থেকে। তো নোবডি অ্যাকসেপ্ট ইউ ইন দিস গ্রুপ, কেউ আপনাকে এই গ্রুপে গ্রহণ করছে না। অনেক সময় দেখবেন নতুন স্কুলে গেছে যে বাচ্চার এরকম কাহিনী হচ্ছে। তাহলে অনেক ক্ষেত্র আছে, আপনি চিন্তা করলে পাবেন যে হুরার কত জায়গা আছে। তারপরে আপনাদেরকে বললাম লেপারেসি জ্যামিতিক হারে আমাদের এই সাবকন্টিনেন্টে বাড়ছে। তাহলে কত রুগী পাবেন আপনারা? হ্যাঁ, তো আপনারা কল্পনা করতে পারেন। আমি আরো উদাহরণ দিই। আমার এটা হলো থিঙ্কিং, এগুলো ফিলোসফি, আপনারা খালি মিলাবেন। এরকম কাহিনী কখন ঘটেছিল? সমাজচ্যুত করে দেওয়ার কাহিনী কারো মনে আছে? এই তো 4-5 বছর আগে হয়েছিল, কারো মনে নাই আপনাদের? আপনারা চিন্তাই করেন না, তাহলে কিভাবে হবে? ক্রিয়েটিভিটি বাড়ায়। করোনা। হ্যাঁ, করোনার সময় কি হয়েছিল মনে করেন? কল্পনা করেন সে সময়ের ইয়েটা, কত মানুষকে যে আউটকাস্ট করা হয়েছে আপনি চিন্তাই করতে পারবেন না। তাদেরকে হাসপাতালে রাখা হয়েছে, হাসপাতালে একটা নির্দিষ্ট জোনে রাখা হয়েছে, ডাক্তার যায় না, নার্স যায় না, দূর থেকে সাপ্লাই দেয়। ঠিক আছে, আর চীনের ভিডিও গুলা দেখেছিলেন? চীনে কি করা হয়েছিল? করোনা ডিটেক্ট, জ্বর, টেম্পারেচার তো করোনা দিয়ে হবে তা না, ইনফ্লুয়েঞ্জাও হতে পারে, অন্য জ্বর হতে পারে, কিন্তু সবাইকে গণহারে করোনার মতন ট্রিট করা হয়েছে। তাদেরকে সেগ্রিগেট করা হয়েছে, আলাদা করে রাখা হয়েছিল, তাদের গায়ে এক ধরনের স্ট্যাম্প মেরে ক্যাটাগরাইজ করে রাখা হয়েছিল। আপনারা দেখেছেন কিনা জানি না, আমাদের এখানে ছিল, বাড়ির সামনে লেখা থাকতো, ব্যানার করে টাঙানো থাকতো, থাকতো না? দেখেছেন, শুনেছেন ব্যানার টাঙানো যে এই বাড়িতে কোভিড এর পেশেন্টরা থাকছে? হ্যাঁ, ভুল বলছি? এটা শুধু বাংলাদেশে না, ইন্ডিয়াতে, সারা বিশ্বে করা হয়েছে। তো আপনাকে সোসাইটি থেকে, সমাজ থেকে আলাদা করা হয়েছে, এক ঘোড়া করা হয়েছে। অনেক পেশেন্টের ক্ষেত্রে যদি তাদের এই সাসেপ্টিবিলিটি থেকে থাকে, তবে ওই সময় তাদের হুরারুমিডির প্রয়োজন ছিল, অথচ আর্সেনিক অ্যালবাম খাওয়াই দিয়েছেন গণহারে। একজন ডাক্তারকে দেখলাম যে তিনি পিটিশন করেছেন আয়ুষের বিরুদ্ধে, যে কেন আর্সেনিক খাওয়াইছেন, আরো মেডিসিন আসে। হোমিওপ্যাথি তো ওই ডোমা কি বলে, জেনাস, কি জেনাস এপিডেমিকাস, সেইটার ওই রকম ইয়ে ছিল না। প্লিজ মিউট হয়ে যান, কে কথা বলছেন? মিউট হয়ে যান। আচ্ছা, তো সোসাইটি সে সময় কি করছে, তাদের সাথে কাউকে দেখা করতে দিত না, আউটকাস্ট করে রেখেছে। খাবার দরজার তল দিয়ে খাবার ঢুকাই দিত, দরজার নিচে যে ফুটা থাকে। তো এগুলো হলো আউটকাস্ট। তো রেপার্টরি স্কিন সেশনে যদি যাই, আমরা অনেক ইয়ে পাই। পিকুলার কিছু জিনিস আছে, তার মধ্যে মোস্ট পিকুলার কিছু জিনিস আমি আপনাদেরকে একটু দেখাবো। টেন্স রিলেটেড রুব্রিক্স দেখালাম? দেখাইনি। স্কিন কই গেল? সব এলোমেলো হয়ে গেছে। এই যে স্কিনের একটা পাইছি। আচ্ছা, এই যে স্কিন দেখেন, এই স্কিনের ইয়েগুলা দেখেন, ঠিক আছে? পিকুলার, কি বলবো, শারীরিক লক্ষণ, এটা আপনাদের খুবই জানা দরকার। খুব পিকুলার বলে আমি বলতেছি। মানুষ বলে খালি স্যার মাইন্ড করে, আরে মাইন্ড করে কে বলতে? ফিজিক্যালও তো করি, ফিজিক্যালকে মাইন্ডে রূপান্তর করি। এই যে দেখেন, রেড ভ্যাসিকলস, ভাস্কুলার আর কি পিম্পলস, red vascular pimples, the vesicle break on pressure and water spread out with great force, মানে vesicle break out on pressure and water squares out। তার মানে কি, চাপ দিলে এই ফুসকুড়ি বা ভেসিকল ফেটে যাবে এবং প্রচন্ড বেগে পানি ছিটে বাড়াবে। এই ধরেন যে ব্রণ, পানি পানি দেখছেন, যদি চাপ দেন, তো এটাকে বলা হচ্ছে ভেসিকুলার ইরাপশন।
এটাতে যদি আপনি চাপ দেন তাহলে পানি একদম একদম জেটের মতন স্প্রের মতন বের হয়ে যাবে। একটু আগে যেটা বললাম ফলের কথা বললাম, 100 মিটার দূরে চলে যায়, বললাম না ঠাস করে শব্দ করে চলে যায়। এটা হলো কি, এটাকে কি বলে বলেন? ফলের মতন এটা বাড়ে যাচ্ছে, এটাকে কি বলে? সব ভুলে যান আপনারা। ডক্ট্রিন অফ সিগনেচার, একদম জেটের মতন স্প্রে বের হয়ে যায়। এটা একটা ভেরি ভেরি পিকুলিয়ার লক্ষণ, মাথায় রাখবেন। হ্যাঁ, তাহলে হুরা রেমিডিতে পৌঁছাতে পাবেন। এইরকম একটা ইরাপশন পেলেন, শুধুমাত্র শরীর লক্ষণে কখনোই ওষুধ দিবেন না, ঠিক আছে? এর সাথে আবার হুরার কোয়ালিফাইড করতে গেলে তার ওই যে রেফ্রিজিরেটেড বা অ্যাবান্ডেন্ট অনুভূতি থাকতে হবে, বুঝতে পারছেন? শুধু ফিজিক্যাল কমপ্লেন নিলেন, ফিজিক্যাল রুব্রিক্স বা লক্ষণ নিলেন তা না, তার সাথে একটু মাইন্ডও লাগাই দিবেন। যদি পেয়ে যান তাহলে গ্যারান্টি দিয়ে দিতে পারবেন যে আগামী এতদিনের মধ্যে আপনি ভালো হবেন। বুঝতে পেরেছেন? এগুলো কেবলই কোয়ালিফাইড হবে হুরার মেন্টাল সিমটমের সাথে মিললে, তা না হলে এই লক্ষণগুলোর কোনো ভ্যালু নাই, কাজ হতেও পারে নাও পারে। তো হুরার আমরা ড্রিমস নিয়ে একটু দেখি, ড্রিমসে কি কি আছে। এই যে ড্রিম, ঠিক আছে? ড্রিমস এর মধ্যে কি আছে দেখেন, অনেকগুলো আছে। ড্রিমস এর মধ্যে এনিমেল ডিভাইরিং মিট ইন মার্কেট, মানে এনিমেল পশু, বা ওই যে মানে আমরা যে গরু ছাগল হাঁস মুরগি খাই সেগুলো আর কি। কি বলতেছে, বাজারে কাঁচা মাংস ছিঁড়ে বা গিলে খাওয়ার স্বপ্ন দেখে। বাজারে স্বপ্ন দেখছে যে মুরগির দোকানে যে মুরগি চাপাই চাপাই খাচ্ছে কাঁচা মাংস। তারপর ড্রিমস কি বলছে, বিল্ডিং ডিমোলিশন অফ পাবলিক বিল্ডিং এর ডিমোলিশন দেখে, মানে ভেঙে যাচ্ছে, ডিমোলিশ হয়ে যাচ্ছে এরকম দেখে। ডেড বডিজ আনকাট আউট। তারপরে গ্রেভস পুটিং পেপারস অন টুম মানে কি, কবর সমাধির উপরে কি বলছে, পেপারস মানে চিকন মোমবাতি রাখার স্বপ্ন দেখে, চিকন লম্বা টাইপের মোমবাতি যেটা জ্বালায় সেরকম স্বপ্ন দেখে, ঠিক আছে? অক্সেন পিউট্রিড, এটা কি, অক্সেন মানে হচ্ছে ষাঁড় বা বলদ, সেখান থেকে মানে পচা দুর্গন্ধযুক্ত ষাঁড়ের স্বপ্ন দেখে। প্রিজনার রিলিজ অফ প্রিজনার, জেল মুক্তি, মিউটিলেটিং কাটাকাটি, হ্যাঁ পার্টিস, এগুলো দেখে নেন আর কি। এই টাইপের স্বপ্নগুলা রোগীরা অনেক সময় বলে। ড্রিমস ফিউনারাল মানে সব ক্রিয়ার যে সব যাত্রা থাকে, সে যাত্রার দেখে, ডেড বডি নিয়ে যাচ্ছে। কাটিং এর দেখে, হ্যাঁ, চার্চ ইয়ার্ড দেখে। তারপরে ওয়াইল্ড এনিমেলের স্বপ্ন দেখে, এই টাইপের স্বপ্নগুলা দেখে। স্বপ্ন খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু রুগীরা তো ওইভাবে বুঝেও না, বলতেও চায় না। তো স্বপ্নে একবার দেখলাম দিয়ে দিলাম তা না, বারবার দেখতে হবে, এরকম দেখতে হয়। তো এবার আমরা আরেকটু আলোচনা করব কিছু কাছাকাছি বা হুরার খুবই কাছাকাছি পাশাপাশি, হ্যাঁ, কিছু রিমেডি আছে, সেগুলোর মধ্যে আমরা ডিডি করব। তো খুব কাছাকাছি অনেকগুলো রিমেডি আছে, তার মধ্যে আমরা দেখতে পাই মায়ের সাথে গ্যাঞ্জামে কেসে যদি চিন্তা করি তাহলে থুজা আছে, অ্যানাকার্ডিয়াম আসে, অ্যাকোয়ামেরিনা আসে, হ্যাঁ, এরকম আরো অনেক মেডিসিন আছে, আমরা 2-3টা নিয়ে একটু আলোচনা করব। তো এই কেসের ইমোশনের যে কোর রুব্রিক্স ছিল, সেটাই হলো এই কেসের হোয়াই, যে তার মা বা প্রিয়জনরা তাকে ছেড়ে চলে যাবে, এবং তার অ্যাডাপ্টেশন রিয়াকশন এবং তার এলিমেন্টস গুলা একদম হুবহু সুজার সাথে বা অ্যানাকাডেমের মতনই আমার কাছে মনে হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন সুজা এবং অ্যানাকাডিয়ামের মধ্যে এই অনুভূতিটা কিন্তু আবার শুধুমাত্র মিসিং ছিল, মা এবং প্রিয়জন তাকে ছেড়ে চলে যাবে। এ বাদে সব অনুভূতি সুজা এবং অ্যানাকাডেমের মধ্যে পাওয়া যায়। যেমন ধরেন এই যে সুজার চার্টটা দেখেন, এই চার্টগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন সুজায় কি আছে। অ্যাভারশন অফ মাদার, অ্যাবিউস মাদার টুয়ার্ড, সবই তার মধ্যে ছিল। এলভেন ফ্রম নেগলেক্টেড বিং বাই ওয়ান্স মাদার মানে হার মাদার,
quarrelsome, scold family with her mother, মায়ের সাথে contemptuous of her of self, contemptuous herself, তাই না? পূজার সবকিছু কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে? লস আর পাচ্ছি আর কি এই পূজার চার্ট। কিন্তু আমরা এই যে মা বা প্রিয়জন ছেড়ে চলে যাবে এর কিছু রুব্রিক্স আছে, সেই রুব্রিক্স গুলা, চার্টটা কই গেল আমার, সব এলোমেলো হয়ে গেছে। কই গেল? আচ্ছা, আমি এখানে একটা বানাই, আমি আপনাদের বোঝার জন্য দিচ্ছি, আমার কাছে একটা আলাদা করে লেখা আছে। এই কয়টা রুব্রিক্স এই মা প্রিয়জন ছেড়ে যাওয়ার আমরা পাচ্ছি হুরার মধ্যে। হুরার চার্ট, ঠিক আছে? কি কি? লস্ট হার beloved ones and friends, she is about to lose friends, loved ones, delusion, he is lost of affection of a friend, she will lose someone dear and repudiated by his relatives। এই এগুলা কিন্তু সুজান নাই, বুঝতে পারছেন? এগুলা কিন্তু মূল রুব্রিক্স, মাদার রুব্রিক্স হচ্ছে আপনার আমাদের এই টেস্টার বা হুরার মধ্যে এই জিনিসগুলো আপনি পাবেন। পরিমোশন, সুজার চার্ট তো আমরা দেখলাম, তার কি দেখলাম? তার মায়ের প্রতি যে অ্যাভারশন, অনিচ্ছা, মায়ের প্রতি সে অ্যাবিউসিভ হয়, গালাগালি করছে, হ্যাঁ। কিন্তু এই কেসে যত যাই করুক, শেষে কিন্তু সে মাকে চেয়েছে, মায়ের প্রতি তার একটা রিয়াকশন ছিল, কিন্তু সে রিয়াক্ট করছে যে সে রেপুডিয়েশনের বিরুদ্ধে। সে মা যা করেছে, মা আমার উপরে বিশ্বাস করছে না কেন, আমার উপরে ট্রাস্ট করছে না কেন, আমার সাথে তো কোনো ছেলের চক্কর নাই, কিন্তু মা ক্রমাগত তাকে রিপুডিয়েট করে যাচ্ছে, রিজেক্ট করছে। না 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 না, তোমার অবশ্যই চক্কর আছে, তুমি সারাদিন, আমাকে বলতেছিল সারাদিন মেয়ে মোবাইল নিয়ে থাকে, তাহলে আমি কি ভাববো? অথচ মেয়েটি তার মাকে চায়, মাকে, মায়ের সাথে ভালোবাসার বন্ড তৈরি করতে চায় মা, কিন্তু মা তাকে দূরে ঠেলে দিচ্ছেন। আর মেয়েটি ভয় পাচ্ছে যে মা তাকে হারিয়ে ফেলবে, মাকে সে হারিয়ে ফেলবে। তো সুজার মধ্যে এটা নাই, ঠিক আছে? সুজা নিজের প্রতি প্রচুর কন্টেম্পচুয়াস থাকে, ঘৃণা থাকে। হুরার মতন তার নিজের প্রতি অবহেলা বা ঘৃণা আছে, কিন্তু এই বিষয়টা সুজার মধ্যে কিন্তু মিসিং। তো সুজা কি? সুজা সাইকোটিক, তাই না? সাইকোটিক মানে কি? সুজা নিজের মধ্যে সব ধরে রাখে, সুজা বলতে চায় না, নিজের মধ্যে সিক্রেটিভ নিজের মধ্যে রাখে, মানে ইন্টারনালাইজিং রেমেডি। আমি শুরুর দিনই বলেছিলাম আমাদের রিমেডি দুই প্রকার, একটা কি, কার মনে আছে? ইন্টারনালাইজেশন রিমেডি, একটা ইন্টারনালাইজেশন আর একটা হচ্ছে এক্সটার্নালাইজেশন। ইন্টারনালাইজেশন কি? আবেগকে চেপে ধরে রাখে, আর এক্সটার্নালাইজেশন কি করে? আবেগকে বাইরে দিয়ে যায়। তাহলে সুজা কি বললাম? ইন্টারনালাইজেশন, তার আবেগকে ভিতরে ধরে রাখে। আর আমাদের এই মেডিসিন হুরা কি করছে? এক্সটার্নালাইজেশন করছে, ঠিক আছে? তো থুজা মূলত নিজেকে ডিসপাইট বা নিজেকে ঘৃণা করে। আমার নিজের মধ্যে কোথায় না কোথায় সমস্যা আছে, খারাপ খারাপ চিন্তাগুলো আসে, এই কারণে থুজার মধ্যে তার স্কিনে ইয়েগুলো বাড়ে আসে, ট্যাগ গুলো বাড়ায় আসে, ওয়ার্ড গুলো বাড়ায় আসে, আঁচিল গুলো বাড়ায় আসে। তো নিজেকে রিপ্রুডিয়েটেড করে, কেউ তাকে রিপ্রুডিয়েট করে না, থুজা নিজেই নিজেকে রিজেক্ট করছে। আর সে কারণে সে সিক্রেটিভ, সে সবকিছু নিজের মনের ভিতরে চাপিয়ে রাখে। কিন্তু হুরা হলো বুম করে বাস্ট হয়ে গেল, বোমার মতন ফেটে পড়ে। ওই যে ফলের কথা বললাম, ফলের মতন ফেটে পড়ে। তো অ্যানাকাডিয়ামের কথা এবার একটু আলোচনা করি। এনার্জি আজকে শেষ হয়ে যাচ্ছে কেন জানি। অ্যানাকাডিয়ামের চার্টটা দেখেন একটু। অ্যান্টাগনিজম উইথ হারসেলফ, অ্যাবসেন্ট মাইন্ডেড, সবই কিন্তু মেয়ের মধ্যে আছে। এলিমেন্ট ফ্রম অ্যাবিউজ বিং আফটার, এলিমেন্ট ফ্রম গিভ, অ্যাঙ্গার ফ্রম কন্ট্রাডিকশন, কনসেন্ট্রেশন ডিফিকাল্ট, প্রথমেই বলেছিল কোনো কিছু মনোযোগ নাই, কন্ট্রাডিকশন, ইনটলারেন্স অফ কন্ট্রাডিকশন, ডিলুশন, ডেড পিপল সি
মানে আমি তো, আমাকে হেল্প করার কেউ নাই, আমি কাউকে দেখতে পাচ্ছি না, বন্ধু নাই, মা নাই, এরকম একটা অনুভূতি। ডেলুশন, she were an outcast, destructiveness, forsaken feelings, reproaching oneself, sulky। হ্যাঁ, ডেফিনেটলি সে অনুশোচনা বোধ করে, সবকিছু তার জন্য, সমস্ত অ্যাডাপ্টেশনকে অ্যানাকার্ডিয়ামের মতনই মনে হয়, কিন্তু মায়ের প্রতি যে ইমোশন, কোর ইমোশন, তা এক, মানে তা কিরকম হয়, মা তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে, তার মায়ের প্রতি যে অনুভূতি, মা কি আমাকে ছেড়ে চলে যাবে, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তবে আমার কি হবে, হোয়াটস গোয়িং টু হ্যাপেন, এই ভয়টা। তো অ্যানাকাডেমের মধ্যে সেই জায়গায়, সেই জায়গাটাই ল্যাকিং থাকে, সেই জায়গাটা থাকে না, বাকি সবকিছু ঘোড়ার সাথে একদম প্রচন্ড মিলে যায়। সো she stuck in duality in the core, তার মধ্যে দ্বৈততায় আটকে যায়, এটাই হলো মূল চাবি। হ্যাঁ, তো তাদের নিজেদেরকে বারবার প্রমাণ করতে হয়, সেটাই হলো অ্যানাকার্ডিয়াম। যদিও কেসের এলিমেন্টস গুলা হুবহু অ্যানাকার্ডিয়ামের মতন ছিল, মানে কাহিনী আগে ঘটেছে, তারপরে যে জিনিসগুলো আছে সেগুলো অ্যানাকার্ডিয়ামের মতনই, কিন্তু কোর ইমোশন ছিল হুরার মতো। তাই অ্যানাকার্ডিয়াম আর সুজা এই কেসে কিন্তু প্রথম থেকেই মাথার মধ্যে আসতে হবে, প্রথমে আমার মাথাতেও ছিল, কিন্তু সে সময়, কিন্তু সে যখন বলল সব আমার আত্মীয় স্বজন আমাকে ছেড়ে চলে যাবে, আমার বন্ধু বান্ধব ছেড়ে চলে যাবে, আমার মা ছেড়ে চলে যাবে, সবাই আমাকে ছেড়ে চলে যাবে, তখন আমি বললাম ওকে 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 বাবা, কেউ যাবে না, তুমি ওয়েট করো, মনে মনে বললাম। হ্যাঁ, তো কোর ফিলিং, এই কেসের হোয়াই এখান থেকে আসছে, যে তারা আমাকে ছেড়ে চলে যাবে। তার অ্যাডাপ্টেশন গুলা ছিল থুজার মতন, এলিমেন্ট গুলা ছিল অ্যানাকার্ডিয়ামের মতন। থুজার কি ছিল, রিপ্রোচ, হারসেলফ, গিল্ট। অ্যানাকার্ডিয়ামের কি ছিল, ফিউরিয়াস বিহেভিয়ার, সবকিছু মিলে গেছে। তো রিমেডি সেট সেখানেও ছিল, কিন্তু আসল বিন্দু কোরটা ছিল ঘোড়ার, তাই আমরা ওখানে নিলাম। আরেকটা চার্ট, আরেকটু না বললেই নয়, এটা আপনাদের কাছে মনে হবে যে খুব টর্মেন্টেড। আমি বারবার উদ্যোগ নিই যে আপনাদেরকে হাইড্রোফোবিনাম পড়াবো, লাইসিন। হ্যাঁ, গো ব্যাক থিওরির প্রধান ওষুধ লাইসিন, তারা হাজার হাজার মানুষকে ফার্স্টে লাইসিন খাওয়ায়। কেন খায়, কিছু তো তাদের ফিলোসফি আছে, লাইসিনটা আমাদের পড়তে হবে। লাইসিন আমি আপনাদের সাথে শেয়ার করবো, লাইসিন খুব ভালো মেডিসিন। হ্যাঁ, তো সেটা একটু দেখি, লাইসিনের চার্ট, এরপরে আমরা যাব। এই জিনিসগুলো মেয়ের মধ্যেও ছিল। অ্যাবসেন্ট মাইন্ডেড এলিমেন্ট ফ্রম অ্যাবিউজ বিং আফটার বাইটিং হিমসেলফ, এটা বাইটিং তো ছিল না, কাটিং হিমসেলফ, মিউটিলেটিং হিমসেলফ, কিন্তু আমি বাইটিং নিলাম, হাত কামড় দেওয়া। ব্রেকিং থিংস, কনসেন্ট্রেশন ডিফিকাল্ট, কনসেন্ট্রেশন অফ মাইন্ড, ডেলুশন, ফরসেকেন ফেয়ার অফ মিসফরচুন, ফরসেকেন ফিলিং সেন্সিটিভ নয়েজ। ঠিক আছে, এই ইয়েগুলা কিন্তু ছিল। আরেকটা মেডিসিনের সাথে খুব ভালো ছিল, সেটা হলো অ্যাকুয়ামেরিনা, এটাও পাওয়া যায় বাংলাদেশে। হ্যাঁ, অ্যাকুয়ামেরিনাও ইউজ করা যায়, আমি অ্যাকুয়ামেরিনা আপনাদের বলবো। অ্যাকুয়ামেরিনা দেখেন অনেকগুলো চার্ট দিয়ে দিয়েছি। অ্যাকুয়ামেরিনার একদম অ্যাকুয়ামেরিনার একটাই বিষয় হলো, অ্যাকুয়ামেরিনা মেরিনের পানি থেকে, তো মানে সমুদ্রের পানি থেকে তৈরি, তো এটা হলো ইন্টারনালাইজিং মেডিসিন, সাইলেন্ট গ্রিপ। এটা দিয়েই মনে করেন যে পুরাটা আলাদা হয়ে গেছে। তাছাড়া সবই মিল ছিল। আমি সব ইয়েগুলা দিচ্ছি, আমি আর অত পড়ে শোনাচ্ছি না, আপনারা স্লাইড থেকে দেখে নিন। তো রেপুডিয়েশন এই অ্যাকুয়ামেরিনার মধ্যেও আছে, স্পাইট বিং নজরদারির মধ্যে থাকা, হ্যাঁ, ভেস্টিং বিং, এগুলা সবই আছে। মায়ের দ্বারা মেয়েটি নজরদারি, একটু পর মা চেক করে করে দেখতো বাচ্চাটাকে স্পাইট করা হচ্ছে, কিন্তু সে পাল্টা জবাব দিচ্ছে, মায়ের বিরুদ্ধে রিভল্ট করছে, কি হচ্ছে এসব, কেন এমন করো, তেমন করো, এটা করা ঠিক না, এরকম করা যাবে না, ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাকুয়ামেরিনা তো বললাম কি ইন্টারনালাইজার, ন্যাক্টামিউরের মতন। অ্যাকুয়ামেরিনা কি, লবণ থাকে সমুদ্রের পানিতে, ন্যাক্টামিউরে লবণ থাকে, তাহলে অ্যাকুয়ামেরিনা আর ন্যাক্টামিউর খুবই কাছাকাছি। অনেক ফেলিওর ন্যাক্টামিউর অ্যাকুয়ামেরিনা দিয়ে ঠিক হয়ে যায়। তো ওই রকম ইন্টারনালাইজার রিমেডি হচ্ছে অ্যাকুয়ামেরিনা, ন্যাক্টামিউরও। সবকিছু মনের মধ্যে চেপে রাখে, কথা বলে না। তো আমরা আরো কিছু কেস যদি সুযোগ থাকে পরবর্তীতে হুরার, আমি দেখবো আমার আরো 3-4টা সাকসেসফুল কেস আছে এই টাইপের, না এরকম ইয়ে না, আরেক টাইপের। তাহলে এটাই হলো আপনারা
খুঁজা খুব ভালোভাবে শিখতে পারেন, খুঁজা কালেকশন করে নেবেন। শোয়েবের পাবেন, রিকেগের পাবেন, আপনি সেন্ট জর্জের পাবেন, যেভাবে হোক কালেক্ট করে নিন। হ্যাঁ, তো এই ইয়েগুলা আমরা আপনাদেরকে পড়াবো। হ্যাঁ, তো আপনারা এগুলা ইয়ে করবেন, আহ দেখবেন, নোট করবেন, এগুলো পড়বেন। পেশেন্টের বক্তব্য কি হচ্ছে, পেশেন্ট কি কোন জায়গা থেকে রিপুডিয়েটেড হচ্ছে, কোন জায়গা থেকে ডিসপাইড হচ্ছে, তার মডিফিকেশন কি হচ্ছে, তার ইরিটেশন, রাগের লেভেল কি, এই জায়গাগুলা আপনি যখন কেস করুন ওই জায়গায় পাশাপাশি রুব্রিক্স গুলা দেওয়ার চেষ্টা করুন, লিখার চেষ্টা করুন, তাহলে দেখবেন শিখতে পেরেছেন। তো ঠিক আছে, আজকে অনেক বেশি হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।